আমি সংসদে বলেছিলাম যে কেউ কেউ এত ঝাল, আমি অনুরোধ করবো তারা যেন তাদের ঠোঁটে একটু সুন্দরবনের মধু মেখে দেন। আজকে ইসলামের বিরুদ্ধে অনেক খারাপ ধারণা সমাজকে দেওয়া হয়। যদি ইসলামী অনুশাসন সমাজে কায়েম হয় তাহলে হাত একটাও থাকবে না, কারণ ম্যাক্সিমাম তো চুরি করে বিভিন্ন সবগুলার অন্তত এক হাত তো চলে যাবে, আর মানুষ দেখলেই বলবে ও আপনি তাইলে কামাই করেছিলেন। আজকে আমাদের সমাজে কারো কোনো নিরাপত্তা নাই তিনটা জিনিসের। প্রথমটাই মানুষের সাথে লেগে আছে সম্মান, তারপরে তার জীবন, এরপরে তার সম্পদ। এই তিনটার কোনো নিরাপত্তা আমাদের সমাজে। অনেকেই দেখবেন আমাদের একটু নেতিবাচক সমালোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে তাদের ব্যাপারে কোনো নেতিবাচক কথা আমরা উচ্চারণ করি নাই, আমরা করব না। এক মায়ের 5 সন্তান, এক একজনের এক এক ধরনের মেজাজ হতেই পারে। তাই বলে আমি কি আমার ভাই অস্বীকার করবো নাকি? আমি তো আমার ভাইকে অস্বীকার করতে পারি না। আমরা তাদেরকে আমাদের ভাই হিসাবে বিবেচনা করি। এখন ভাইকে, এক ভাই আমাকে গালি দিচ্ছে বলে আমিও যদি ভাইকে গালি দিই তাহলে তো আমি তার মতোই হয়ে গেলাম। এই কাজটা করা যাবে না। আমাদের ধৈর্যের মাত্রা অনেক বাড়াতে হবে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তাদের কথায়ও যদি কোনো সারবস্তু থাকে সেটা নিতে হবে, আর যদি না থাকে তাহলে বিনয়ের আচরণ তাদের সাথে করতে হবে। আগুন যেমন মোমকে গলিয়ে একদম পানি বানিয়ে ফেলে, বিনয় তেমন মানুষের দিলকে গলিয়ে পানি করে দেয়, তরল করে দেয়। কিন্তু উদ্ধত্ত, অহংকার, গর্ব, নিজের জ্ঞানের প্রদর্শনী, বাড়াবাড়ি, এগুলা প্রতিপক্ষকে আরো শক্ত করে তোলে। এটা যুদ্ধকে ইনভাইট করে, এটা করা যাবে না ভাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জমানায় মাঝে মাঝে কিছু ক্ষেপণাস্ত্র চলে, এটা হওয়া উচিত নয়। আমরা এই ধরনের সকল ক্ষেপণাস্ত্রের আঘাত অ্যাবজর্ব করে নেব, কিন্তু পাল্টা ক্ষেপণাস্ত্র কারোর উপর চালাবো না। আমরা সবাইকে ভালোবাসি, সম্মান করি। আমাকে গালি দিলেও সম্মান করব, দোয়া দিলেও সম্মান করব। গালি দিলে আমার কিছুই আসা যায় না, লাভ আছে। কেউ যদি আমাকে অহেতুক গালি দেয় আমার কিছু গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। যে বিষয়ে আমাকে গালি দেওয়া হচ্ছে, আমি যদি ওই বিষয়ের সাথে সম্পৃক্ত না হই, নিশ্চিত আমার গুনাহ মাফ হবে। আমি হাসি মুখে এটা বরণ করে নেব, আমার উপকার করছে তো লোকটা। আমি কান্নাকাটি করে আল্লাহর দরবার থেকে যে মাগফিরাত আশা করি, সে আমাকে গালি দিয়ে ওইটা করে দিচ্ছে আগে। তবে সে দোয়া দিলে আরো খুশি হবে, ব্যাপারে সন্দেহ নেই। আমি এটা মনে করি না যে একজন আলেম আর একজন আলিমকে অথবা একজন সাধারণ মানুষকে গালি দেন, এটাই মনে করি না। ভাষা প্রয়োগের ক্ষেত্রে এক একজনের শব্দ চয়ন এক এক ধরনের হয়ে থাকে। মধুর ভাষা, ভালোবাসা। আমি সংসদে বলেছিলাম যে কেউ কেউ এত ঝাল, আমি অনুরোধ করবো তারা যেন তাদের ঠোঁটে একটু সুন্দরবনের মধু মেখে দেন। অসুবিধা নেই তো, একই কথা আপনি দুইভাবে ডেলিভারি দিচ্ছেন। যে কথাটাই মানুষের মন মগজ গলে যাবে আপনি সেইভাবে বলেন, তাহলে তার মনোজগতে পরিবর্তন আসলে তার কর্মজগতেও পরিবর্তন আসবে। আমরা বাংলাদেশকে ভালোবাসি, ভালোবাসার জায়গা থেকে উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা ঐতিহাসিক যে দায়িত্ব তারা পালন করে চলছেন, সেই দায়িত্ব আরো নিবিড় ভাবে, সুন্দরভাবে পালন করার তৌফিক দান করুন। আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা মানবতার বিজয় চাই। আর মানবতার প্রোটেক্টর হচ্ছে আল্লাহ তাআলার বিধান।